নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূল নেতার মৃত্যুতে সিউড়ি সদর হাসপাতালে বিক্ষোভের মুখে পড়লেন শিল্পমন্ত্রী সহ দলের জেলা সভাপতি। নিহত নেতার দেহ খয়রাশোলে পৌঁছতেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। দুই নেতার স্মরণে জনসভা আয়োজিত মোহাম্মদবাজার ব্লক কৃষক কমিটির উদ্যোগে। সাঁইথিয়ায় তৃণমূলে যোগ দেওয়া 6 কাউন্সিলর রাত পোহাতেই ফিরে এলেন কংগ্রেসে। শ্রাবণের শেষ সোমবারে জল ঢালার ভিড় জেলার বিভিন্ন শিব মন্দিরে। এবার জেলা বার্তা বিস্তারিত। তৃণমূল নেতা অশোক ঘোষের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়ল খয়রাশোল এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। মঙ্গলবার সিউড়ি সদর হাসপাতালে অশোক বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সহকর্মীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক স্বপন কান্তি ঘোষ। সোমবার বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ খয়রাশোল থানার চুড়োর ও ভীমগড়ের মধ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হন এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা অশোক ঘোষ। এক সঙ্গীর মোটর বাইকে চেপে স্কুল থেকে সাঁইথিয়ার বাড়িতে ফেরার জন্য ভীমগড় স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন অশোকবাবু। রাস্তার মধ্যেই খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় অশোকবাবুর। বাইক থেকে পড়ে গিয়ে অল্প বিস্তর চোট পান তার সঙ্গীও। সেই সঙ্গীর মুখ থেকেই জানা যায় ঘটনার বিবরণ। গাড়ি চালায় আসছে না, প্রথমে একটা গাড়ি হর্ন দিয়ে বেরিয়ে যায়, খুব স্পিড মুখে সিঙ্গেল ছিল সে। তারপরে এই পেছনের গাড়িতে 3টে লোড ছিল, 3টে লোডের পর সামনাসামনি মাছটাকে গুলি করে। আমি তখন প্রতিদিন ফেলে দেখি যে মাছটা পড়ি। তারপর পরে আমাকে তখন চেষ্টা করেছিল দেখছিল কি ওরা কি গাড়িতে ছিল। লাল রঙের গাড়ি ছিল, কি গাড়ি তো দেখতে পাইনি। লাল রঙের গাড়ি ছিল 2টি। তুমি চালাচ্ছিলে গাড়ি? তুমি গাড়ি চালাচ্ছিলে? হ্যাঁ। ঘটনার পরে পরেই পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে 2 যুবককে। আটক করা হয় একটি মোটর বাইক, উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল সহ 3টি কার্তুজ। সোমবার রাত্রেই অশোকবাবুর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। মঙ্গলবার তার দেহের ময়নাতদন্ত শেষে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেলেন বিধায়ক স্বপন কান্তি ঘোষ। অশোকবাবুর খুনের ঘটনায় দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি একেবারেই উড়িয়ে দিতে পারেননি তিনি। হাসপাতাল চত্বরেই দলীয় নেতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলীয় কর্মীরা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানান। চাপের মুখে পড়ে পার্থবাবুও দলের অন্তঃকলহের বিষয়ে চুপই ছিলেন। অত্যন্ত ছিল অশোক, সমাজসেবী ছিল এবং শুধু তাই নয়, অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল। যে সমস্ত দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে তাদের নিন্দা করার কোনো ভাষা নেই এবং দোষীকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসন যাতে ব্যবস্থা নেয় তার জন্য দল হিসেবে
আমরা তাদের কাছে জানাবো। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? আমি আবার বলছি, গোষ্ঠীদ্বন্দ্ব হোক, এমনি দুষ্কৃতকারীদের মৃত্যু হোক, খুন হোক, যাই হোক, তা খুঁজে বের করা হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এলাকার প্রিয় নেতার এমন পরিণতি মানতে না পেরে দলের উচ্চ নেতৃত্বের সামনেই দলের নোংরা রাজনীতির অভিযোগ তোলেন দলের একাধিক কর্মী। ভয় টিভি, খয়রাশোল, সিউড়ি। সোমবারই সাঁইথিয়ার 9 জন কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূলে, যার মধ্যে ছিলেন 6 কংগ্রেস কাউন্সিলরও। রাত পোহাতেই আবার নিজের দলে ফিরলেন কংগ্রেসের কাউন্সিলররা। দল বদলের এমন খেলায় বিভ্রান্ত শহরের সাধারণ মানুষ। সাঁইথিয়া পৌরসভার কংগ্রেস পৌরপতি বীরেন্দ্র পারেখের কাজের সমালোচনা করে সোমবারই বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে গিয়ে যোগ দেন কংগ্রেসের 6 কাউন্সিলর সহ সিপিএম, বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলররা। তৃণমূলের জেলা সভাপতি তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে দাবি করেন কয়েকদিনের মধ্যেই সাঁইথিয়ায় বোর্ড গঠন করবে তৃণমূল। তিনি জোর গলায় বলেন, দুবরাজপুর, সাঁইথিয়ার পর নলহাটি সহ সমগ্র জেলা থেকেই সাংগঠনিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কংগ্রেসকে। তাই সাঁইথিয়ার কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের একজন, বিজেপির একজন এবং সিপিএম এর একজন এবং কংগ্রেসের 6 জন আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এবং আমরা 10 জন কাউন্সিলর নিয়ে নেক্সট সাঁইথিয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমরা গঠন করব। আপনারা শুধু দুর্গাপুর নয়, আমি আপনাকে বলছি নলহাটি টুয়ে আমি 20,000 লোককে জয়েন করাবো। মোরারোয়ে কংগ্রেসের যারা আছে, মোতার হোসেনের ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, তারা দল বল নিয়ে মোরারোয়ে ঢুকছে তৃণমূল কংগ্রেসে। এখানে কংগ্রেস বলতে বীরভূম জেলা থেকে কেউ থাকবে না। সবাই জানে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে, সবাই উন্নয়ন চায়। তার সেই ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই সাঁইথিয়ায় দেখা গেল অন্য চিত্র। মঙ্গলবার সকালে সাঁইথিয়ার কংগ্রেস কার্যালয়ে দলের 10 জন কাউন্সিলরকে নিয়ে দলের নেতা সব্যসাচী ওরফে বাপি দত্ত জানিয়ে দেন, সাঁইথিয়ায় বোর্ড থাকছে কংগ্রেসেরই দখলে। এ সম্বন্ধে তিনি বলেন, জেলার অন্যত্র ভুল বুঝিয়ে তাদের দলে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল, কিন্তু সাঁইথিয়ার কংগ্রেস কর্মীদের কোনো অবস্থাতেই ভোলাতে পারবে না কেউ। মজবুত সংগঠন, অনেক দল এলো গেল। সিপিএম আমলেও এখানে কংগ্রেসের সংগঠন মজবুত ছিল এবং তৃণমূলের আমলেও এই সাঁইথিয়ায় কংগ্রেসের সংগঠন আপনাদের সহযোগিতায় মজবুত আছে। এবং শুধু আপনাদের সহযোগিতা বললে ভুল হবে, এই সংগঠন যিনি তৈরি করে গিয়েছিলেন আমার প্রয়াত পিতা সদ্য নিহার কুমার দত্ত মহাশয়, ওনারই আশীর্বাদে এখনো পর্যন্ত আমরা সেই সংগঠনটাকে ধরে রাখতে পেরেছি। এবং আমাদের যে একটা বাজে প্রচার একটা দিয়েছে, সেই প্রচারটা সম্পূর্ণ মিথ্যা, এটা তার প্রমাণ হিসেবে আজকে আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি এবং আমাদের এখানে 10 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন। পৌরপতি বীরেন্দ্র পারেখ এদিনও জানিয়ে দেন, অসুস্থতার কারণে পৌরপতির পদ ছাড়ছেন তিনি, তবে তিনি দলের সঙ্গেই থাকবেন। তৃণমূল নেতা অশোক ঘোষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বীরেন্দ্রবাবু জানান, একসময় কংগ্রেসের কর্মী ছিলেন অশোকবাবু, তাই তার এমন পরিণতিতে মর্মাহত তারা। একই সঙ্গে তার দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই প্রাণ গিয়েছে অশোকবাবুর, তাই তিনি সাবধান বাণীও শুনিয়েছেন নিজের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। গত কয়েকদিন ধরে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি দলের কাছে অনেক আগেই জানিয়েছিলাম যে আমি এতদিন পদে থাকতে পারছি না। দল আমাকে বলেছিল আমাদের পঞ্চায়েত ভোটের পর নিশ্চয়ই আপনার সম্বন্ধে ভাবা হবে। দল আমাকে বলেছিল যে না, এবার আপনি পদত্যাগ দিন। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা তৃণমূল আশ্রিত, তারা নানানভাবে প্ররোচনা দিলেন। ওদের দলে নাকি কংগ্রেসের সবাই ঢুকে গেছে, কংগ্রেসের কেউই যাননি। তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম এর সদস্যরা যোগ দিয়েছে। কংগ্রেস কর্মী অশোক ঘোষ কংগ্রেস করতে করতে তৃণমূলে যোগ দেয়। আজকে আমরা জানতে পারি কালকে তাকে গুলি করে খুন করেছে তৃণমূলেরই লোকেরা, তার স্টেটমেন্টে পাওয়া গিয়েছে। সেজন্য আমাদের কর্মীরা সবাই জানে এই দলে গেলে খুন হতে পারে। আজকে আমরা খুব দুঃখিত, মর্মাহত। আমাদের নেতা, আমাদের যে নেতৃত্ব দেয় তার মধ্যে একজন আমাদের দেবাশিস সাহা, অন্যান্যরা যারা আছেন, এলাকার মানুষরাও গিয়েছেন। ভয় টিভি, সাঁইথিয়া।
সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। অশোকবাবুর দেহ নিয়ে দলীয় কর্মীরা খয়রাশোলে পৌঁছতেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে খয়রাশোল ব্লকে। মন্ত্রী পার্থ চ্যাটার্জির গাড়ি আটকে দলীয় কর্মীরা দেখাতে থাকেন বিক্ষোভ। অশোকবাবুর খুনে সরাসরি দায়ী করা হয় তৃণমূলের জেলা সভাপতিকে। পাড়ুইয়ের কসবা অঞ্চলের এক তৃণমূল নেতার বাবার হত্যাকাণ্ডে সরাসরি জড়িয়ে ছিল দলের জেলা সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের নাম। খয়রাশোলের দক্ষ সংগঠক ও জনপ্রিয় তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনাতেও সরাসরি জড়ালো কেষ্টবাবুর নাম। মঙ্গলবার ময়নাতদন্তের পর অশোকবাবুর দেহ খয়রাশোলে পৌঁছতেই ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। দলীয় কর্মী সমর্থকরাই অশোকবাবুর বিরোধী গোষ্ঠীর পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেন তাতে। মৃতদেহের সঙ্গে এলাকায় গিয়েছিলেন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। অশোকবাবুর অনুগামীরা তার গাড়ি আটকেও দেখাতে থাকেন বিক্ষোভ। তাকে স্থানীয় দলীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ আটকেও রাখে বিক্ষোভকারীরা। পরে দলের স্থানীয় নেতা ও বিধায়কদের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন পার্থবাবু। এলাকায় অনুব্রত বাবুকেও ঘেঁষতে দেননি অশোকবাবুর অনুগামীরা। বিক্ষুব্ধ এক তৃণমূল কর্মীর দাবি, জেলা সভাপতির নির্দেশেই এলাকার অন্য এক নেতা অশোক মুখার্জি খুন করিয়েছেন অশোক ঘোষকে। ওই কর্মীর দাবি, অভিযুক্তদের কঠোর শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তবের কারণ হচ্ছে এখানে খরচল ব্লকে অশোক মুখার্জি খুনের রাজনীতি করতে এসছে, ও রাজনীতি করতে আসে নাই। ও একটা নাই, এই 7টা খুনের সঙ্গে জড়িত। আমরা চাইছি এইখানে জেলা সভাপতি ওর সঙ্গে জড়িত আছে, জেলা সভাপতি বা অশোক মুখার্জি খরচল ব্লক সভাপতি, ওদের দুজনকে আমরা চাই। আর না হয় পুলিশ ওদের বিধান করুন, ওদের কঠোর শাস্তি চাচ্ছি, মানে ওদের ফাঁসি চাই। এর পেছনে গোটাই চাই ওদের রাজনীতি। এইখানে অশোক মুখার্জি একটাও পঞ্চায়েত ওর নির্দেশে পায়নি, 10টা পঞ্চায়েত 10টায় অশোক ঘোষের নেতৃত্বে পেয়েছে, পঞ্চায়েত সমিতিও পেয়েছে, সেইটি ওর কেষ্টর অনুরোধে, কেষ্টর অনুমতিতে এই খুন হয়েছে, তার ভয়েও বিনিময়ে ফেলানো। ভয় টিভি, খয়রাশোল। মোহাম্মদবাজার ব্লক কৃষক কমিটির উদ্যোগে দুই প্রয়াত নেতার স্মরণে জনসভা আয়োজিত হল সোমবার মোহাম্মদবাজার অঞ্চলে। সোমবার মোহাম্মদবাজার ব্লক কৃষক কমিটির উদ্যোগে সারা ভারত কৃষক সভার দুই প্রয়াত শহীদ নেপাল দাস ও মালতী দাস স্মরণে জনসভা আয়োজিত হল এলাকায়। দীর্ঘদিন আগে কৃষক সভার এই দুই নেতা খুন হন জমিদার জোদ্দারদের হাতে। আর তারপর থেকেই প্রতি বছর এই দিনটিতে মোহাম্মদবাজার ব্লক কৃষক কমিটি এই শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এদিন নিহত দুই নেতার শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের নেতাকর্মীরা।
পরে অনুষ্ঠান মঞ্চে গান, গল্প, আলোচনায় স্মরণ করা হয় দুই নেতাকে। যে অধিকারগুলো আমরা বিগত বাম সরকারের আমলে আমরা অর্জন করেছিলাম, লড়াই করেছিলাম, আর যে লড়াই করতে যে কমরেড এদিনের এই জনসভা কর্মসূচি সম্পর্কে সিপিএমের মোহাম্মদবাজার জোনাল কমিটির সম্পাদক প্রভাস মাল জানান, জনসভাটা হচ্ছে আমাদের ক্ষেত মজুর আন্দোলনে দুজন অমর শহীদ কমরেড নেপাল দাস এবং মা মালতী দাস 1979 সালে মাত্র 8 আনা পয়সার জন্য তারা খুন হয়েছিলেন যোদ্ধা জমিদারদের হাতে। তারই তাদের এই যে শহীদ হয়ে যাওয়া লাল ঝান্ডার পতাকা তলে থেকে আমাদের যে লাল ঝান্ডার ঐক্যকে সুসংহত করা, এর জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে আমরা প্রতি বছর এই 12 আগস্ট আমরা স্মরণ করি এবং এই আঙারগুড়িতে এই নিরিখেই স্মরণ সভাটা আজকে সে তারই হচ্ছে স্মরণ সভা। ভয় টিভি, মোহাম্মদবাজার। গোটা শ্রাবণ মাস জুড়েই জেলার বিভিন্ন শিব মন্দিরে শুরু হয়েছে ভক্তদের জল ঢালা। বহু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বাঁক কাঁধে জল নিয়ে রাজনগর ও ময়ূরেশ্বরের শিবের মাথায় ভক্তেরা জল ঢাললেন শ্রাবণের শেষ সোমবারে। শ্রাবণ মাস শুরু হতে শিবের মাথায় জল ঢালা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। দীর্ঘ পথ পায়ে হেঁটে কৃচ্ছ সাধনের দ্বারা শিব ভক্তেরা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে পাড়ি দেন দূর দূরান্তের বিভিন্ন শিব মন্দিরগুলিতে। তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার জন্য ভক্তদের উৎসাহ ছিল প্রবল। চলতি শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢাললেন রাজনগর সহ এলাকার 1000-500 মানুষ। এদিন ভোরে ভদ্রকালী মন্দির সংলগ্ন খেজুরঝুড়ি নদী থেকে জল এনে নাকাশের মঙ্গলচণ্ডী মন্দিরে শিবের মাথায় জল ঢালেন তারা। বাঁক কাঁধে হাজির ছিলেন সব বয়সের মহিলা পুরুষ। আর মন্দির কমিটির পক্ষে এই শিব ভক্তদের জন্য ছিল লুচি, আলুর দম, বোঁদে সহযোগে প্রসাদের ব্যবস্থা। একই সঙ্গে এদিন ময়ূরেশ্বর, মদনেশ্বর শিব মন্দিরেও জল ঢালার ভিড় ছিল চোখে পড়ার মতো। গোটা শ্রাবণ মাস জুড়ে ভিড় থাকলেও শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও তৎসংলগ্ন এলাকা থেকে বহু ভক্ত ভিড় জমান এই শিব মন্দিরে। ভয় টিভি, বীরভূম। খবর শেষের আগে আসুন দেখে নি 13ই আগস্টের গুরুত্ব। 13ই আগস্ট 1848 সালের 13ই আগস্ট রামবাগানের বিখ্যাত দত্ত পরিবারে প্রখ্যাত ঐতিহাসিক ও সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের জন্ম হয়।
1891 খ্রিস্টাব্দের 13ই আগস্ট ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে মণিপুরের রাজপরিবারের সন্তান সেনাপতি টিকেন্দ্রজিৎ সিং, জেনারেল থেঙ্গাল ও আগ্নেশ সেনার ফাঁসি হয়। আজকের দিনেই বিদ্যাম্বুধি উপাধিপ্রাপ্ত হিতবাদী পত্রিকার প্রথম সম্পাদক প্রখ্যাত পণ্ডিত ও শিক্ষাব্রতী কৃষ্ণকমল ভট্টাচার্যের প্রয়াণ ঘটে। অভিনেতা ও নির্দেশক সুনীল শেট্টির জন্ম হয় 1961 খ্রিস্টাব্দের 13ই আগস্ট। 1963 খ্রিস্টাব্দের 13ই আগস্ট অভিনেত্রী শ্রীদেবীর জন্ম হয়। 1977 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বীরভূমের লাভপুরে একটি কলেজ স্থাপনকারী ব্যারিস্টার শচীন মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল নেতার মৃত্যুতে সিউড়ি সদর হাসপাতালে বিক্ষোভের মুখে পড়লেন শিল্পমন্ত্রী সহ দলের জেলা সভাপতি। নিহত নেতার দেহ খয়রাশোলে পৌঁছতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। দুই নেতার স্মরণে জনসভা আয়োজিত মোহাম্মদবাজার ব্লক কৃষক কমিটির উদ্যোগে। সাঁইথিয়ায় তৃণমূলে যোগ দেওয়া 6 কাউন্সিলর রাত পোহাতেই ফিরে এলেন কংগ্রেসে। শ্রাবণের শেষ সোমবারে জল ঢালার ভিড় জেলার বিভিন্ন শিব মন্দিরে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।